Sorry ass DJ. গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমি ব্লগটা সকাল থেকে শুরু করেছি। দেখুন সূর্য উঠেছে, আমার এই দিকটা পূর্ব দিক, সূর্য উঠেছে, আমার মুখে সূর্যের আলোটা পড়েছে। তো সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে দিয়েছি ব্লগটা। ব্রেকফাস্টে বানাচ্ছি পাস্তা, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই যে পাস্তা বানাচ্ছি। পাস্তাটা আমার সিদ্ধ হয়ে এসছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এদিকে দেখুন, আমার ছেলে নদীর পাড় থেকে দৌড়ে এসে সিঁড়িতে 100 বার ওঠা আর নামা করবে, আর জাম্পও করবে। 100 বার করবি তো? হ্যাঁ কিরে, 100 বার করতে অত চিন্তা লাগছে কেন? দেখুন এত অলস, 100 বারের কথা শুনে কেমন করছে দেখুন। না হলে শরীর কমবে তো পাস্তা টিফিনে পাবি না কিন্তু। হ্যাঁ, মুড়ি মুড়ি, শুধু শুকনো মুড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন শুকনো মুড়ি খাবে না, পাস্তা খেতে হলে 100 বার। তাড়াতাড়ি উঠতে হবে, নামতে হবে, ওইসব ধরে ধরে উঠা নামা কি? তেল, আপনারা কে কেমন পাস্তা বানান আমি জানি না, আমি আমার মতো পাস্তা বানাচ্ছি। আপনারা হয়তো আরও ভালো পাস্তা বানাতে জানেন, আমি আমার মতো করে পাস্তা বানাই। তো এইখানে আমি পাস্তা মশলাও নিয়েছি, মেয়োনিজও দেবো, সোয়া সস দেবো, টমেটো সস দেবো, সব দেবো। তো প্রথমে আমি ওই রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কেটে রেখেছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, ওইগুলোও আমি দিয়ে দিচ্ছি। হালকা লবণ দিয়ে দেবো। নেড়ে দিচ্ছি আমি। নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা সবজিটা একটু সিদ্ধ হোক, ভাজা ভাজা হোক, তারপর এইসব সস ফস দিয়ে, মেয়োনিজ দিয়ে, সব এইসব পাস্তা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেবো। পাস্তা মশলা সাথে করে নিয়েছি। এবার আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি গুঁড়ো, এখানে গোলমরিচ গুঁড়ো ইউজ করলাম। আর দিয়ে দিচ্ছি এই যে পাস্তা মশলাটা, এটা সবটুকুটাই দিয়ে দেবো। অল্প একটু থাকে, প্যাকেটে খুব একটা বেশি থাকে না। এবার আমি একটু সোয়া সস দিয়ে দেবো। আর একটু টমেটো সস দিয়ে দেবো। তারপর আমি এইখানে যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছি ওইটা দিয়ে দেবো। ভালো করে মিক্সড করে নেব।
আমার মিক্সড হয়ে গেল, হোক খানিকক্ষণের জন্য। এই তো আমার সবটা হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু মেয়োনিজ দিয়ে মিক্সড করে নামাবো। মেয়োনিজ খেতে আমার খুব ভালো লাগে। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে দেব। মিক্সড করা হয়ে গেলেই আমার পাস্তাটা রেডি হয়ে যাবে। আমার তো খুব, কার কার পাস্তা খেতে খুব ভালো লাগে, আমার তো খুব পাস্তা খেতে পছন্দ। তো পাস্তাটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। এবার ছেলের টিফিন বক্সে পাস্তাটা টিফিনে দিয়ে দিই। যে আমার ছেলের টিফিন রেডি, পাস্তা টিফিন কারিতে দিয়ে দিয়েছি। ওয়াটার বোতল প্যাক করবে, ব্যাগে ঢোকাবে আর স্কুলে চলে যাবে। ঘরেও টিফিন খাবে, ঘরেও খাবে, আবার নিয়েও যাবে। দেখুন আমার একদিকে টিফিন হয়ে গেছে, ঘরের কাজকর্ম ঝাঁটা দেওয়া সব কিছু হয়ে গেছে, আর একদিকে কাঁচা হয়ে আমার জামা কাপড় মেলাও হয়ে গেছে। অলরেডি অর্ধেক কাজ সকালবেলা একদম কমপ্লিট। এবার শুধু লাঞ্চের জন্য রান্না করা আর স্নান করে পুজো দেওয়া, ঘর মোছা, এইটুকুই আছে। আমি বারান্দায় জামা কাপড় মিলি কেন, আমার এই দিকটা সূর্যটা ওঠে, তো সকালের রোদটা পুরো ডিরেক্টলি আমার ঘরে আসে, পুরো বারান্দায় পড়ে। আমার জামা কাপড় 12টার মধ্যে শুকিয়ে যায়, তাই জন্য সকাল সকাল কেচে আমি মেলে দিই। আমি তো পাস্তা খেতে বসে গেছি। পাস্তা খেতে আমার খুব ভালো লাগে। জল জলতে বেশ সেরকম পাস্তা ভালো লাগে। তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে খুব টেস্টি হয়। আমার ছেলে স্কুলে চলে যাচ্ছে, টাটা করে দে। আই কার্ডটা দাও। কেন আই কার্ড দেবো কেন? দেখুন স্কুল যাচ্ছে, আই কার্ড নিতে ভুলে গেছে। তোকে গেটে আটকে দেওয়াটাই বেটার। একদিন তোকে সিকিউরিটি গার্ড ঢুকতে দেবে না স্কুলে, ভালোই হবে। আই কার্ড বোটে যেতে ভুলে যাবি তো, দেখিস। টাটা। স্কুল যাবি, স্কুলের আই কার্ড পড়তে ভুলে যাস। লাঞ্চের জন্য সবজি কাটা শুরু করে দিলাম। যে মাশরুম এনেছে, মাশরুমের তরকারি করব, আর উচ্ছে সিদ্ধ দেব। এই যে উচ্ছে,
উচ্ছে সিদ্ধ দেব। আর যে ফুলকপি আছে, ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল করব, ঝোল। ছোট ছোট ফুলকপি, এই ফুলকপিগুলো বেশ ডাঁসা, ভালো। এই ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল করব। তো সবজিগুলো কেটে নিই। এই যে ভেটকি মাছ দেখুন, এই যে এই সাইজের ভেটকি, এগুলো ফুলকপি দিয়ে ঝোল করব। তো মাছগুলো আমি ধুয়ে নিই। মাছগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। প্রথমে আমি ভেটকি মাছের ঝোলটা করে নেব, তাই জন্য ভেটকি মাছটা বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তো তাই জন্য সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব, তাই সর্ষের তেল দিয়ে আমি মাছটা ভাজবো। তারপরে এখানে ফুলকপি আলু সব ধুয়ে রেখেছি, একটু ভাপিয়েও রাখা আছে। আর এখানে মাশরুমটা একটু ভাপিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে। আর এখানে সব পেঁয়াজ যা মশলা লাগবে সব কেটে রেখেছি, সব মিক্সিতে বেটে নেব। চলুন আমি লাঞ্চ মেনু করবার জন্য স্টার্ট করে দিলাম।
এই দেখুন আমি কি সুন্দর লাল লাল করে ভেটকি মাছ ভেজে নিলাম। এরকম করে সব মাছ ভেজে নেব, তারপর আলু ফুলকপিগুলোও লাল লাল করে ভেজে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে নেক্সট ডে। কালকে ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি, একটু কাজ ছিল, ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি কিছু। তো আজকে নেক্সট ডে। আমার এরকম ড্রেস দেখে আপনাদের কি মনে হচ্ছে? আমি জুম্বা ক্লাসে যাচ্ছি এক্সারসাইজ করতে। তো জুম্বা ক্লাসে গিয়ে আমি যদি এক্সারসাইজটা শেয়ার করতে পারি অবশ্যই দেখাবো। আর এখন তো অন্ধকার হয়ে আসছে, খুব একটা ভালোভাবে দেখাতে পারবো না, যদি শেয়ার করতে পারি দেখাবো। তো আমার সঙ্গে চলুন আপনারাও আমার জুম্বা ক্লাসে। আর এসে আমি একটা রেসিপি বানাবো, বানিয়ে তারপর আমি আমার বাপের বাড়ি যাব একটু দেখা করতে, আবার ব্যাক করব, আবার ঘরে ব্যাক করব। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে আমি কি করি আর না করি। দেখুন ফ্রেন্ডস, আমি জুম্বা ক্লাসে এসেছি, কিন্তু বাট অন্ধকার প্রচুর, কিন্তু এখন কিছু দেখাতে পারবো না। একদিন দিনের বেলা দেখাবো, যেদিন আবার শ্যুট হবে জুম্বা ক্লাসে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমাদের মানুষেদি হ্যালো বলছি আপনাদেরকে। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছেন না। তো এই জায়গাটা আমাদের জুম্বা ক্লাস হয়। ফ্রেন্ডস, আমি জুম্বা ক্লাস থেকে চলে আসার পর চাউমিন করছি। এটা টিফিন নয়, এটা ডিনারের জন্য। আজকে ডিনারে হাক্কা নুডলস বানাবো। আর এখানে দেখুন ড্রাই চিলি চিকেন বানিয়েছি। এই রেসিপিটা আমার ব্লগে খেয়াল রাখবেন, আমাকে ফলো করবেন। এই রেসিপিটা আমি ছাড়বো, আপনারা দেখে নেবেন আমি কী করে ড্রাই চিলি চিকেন বানিয়েছি। এখন আমি বানাচ্ছি চাউমিন। তো এটা হলো আমাদের ডিনারের মেনু। বোন